বন্ধুরা এটা হলো এখন অবধির সব থেকে বড় ট্যাব যেটা আমি আনবক্স করতে চলেছি। এই ট্যাবটা স্ক্রিন সাইজ হলো অ্যারাউন্ড 12.7 ইঞ্চ, মানে দুটো বড় বড় ফোন জুড়লেও এই স্ক্রিনের সমান হতে পারবে না। তারই সাথে এটা কিন্তু একটা 3K ডিসপ্লে হতে চলেছে, তার সাথে এতে 144 হার্টজ থাকবে, যার মানে ডিসপ্লে কোয়ালিটি তো সেই লেভেলের হতে চলেছেই। তার সাথে যখন এতে আমরা গেমিং করব তখন কিন্তু আলাদাই ফিল আসবে। আজকে আমরা এই ট্যাবটার আনবক্সিং করব, তার সাথে এর বিল্ড, ডিসপ্লে, প্রসেসর আর পেছনের ক্যামেরারও টেস্টিং হবে। আর এর সাথে একটা স্পেশাল অ্যাক্সেসরিও আসছে, সেটারও আমরা টেস্টিং করব দেখার জন্য যেটা কেমন চলে এই ট্যাবটার সাথে। বাট সবার আগে বন্ধুরা চলো এই সুন্দর ট্যাবের আনবক্সিং করা যাক। যেমন কি দেখতে পাচ্ছ পুরো সিলড প্যাক আছে। ফার্স্টে আমরা এর আউটার সিলটা কেটে নিই। ভাই ট্যাবটা তো বেশ বড় লাগছে আমার, মানে বক্স অনুযায়ী। আর এটা একদম নতুন, জাস্ট সবে রিলিজ হতে চলেছে। তো সবার আগে তোমরাই দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। এই হলো আমাদের ট্যাব, চলো খোলা যাক। 3, 2, 1। এই সাবাস ভাই, কি পাতলা এটা! কেস করেছে ভাই, ইনসেন পাতলা এটা। 3K ডিসপ্লে ভাই, তার উপরে 144 হার্টজ রিফ্রেশ রেট। আর এতে গেম কিন্তু 90 FPS ইজি ক্রস করবে। আর ভেতরে কি পাচ্ছি আমরা? একটা কম্পার্টমেন্ট থেকে Lenovo কিছু ডকুমেন্টস, আর এটা তো কাজের জিনিস ভাই, আমাদের ট্যাব পেন প্লাস। আমরা ট্যাবের রিভিল পরে করবো, দেখি আর কি দিয়েছে এতে। এই সিম ইজেক্টর ভাই, টাইপ সি, তার উপরে অ্যাডাপ্টারও বেশ ভালো হয়েছে। চলো বন্ধুরা এবার আমাদের ট্যাব রিভিল করার টাইম চলে এসেছে। বাট তার আগে পেনটা দেখি কেমন দিয়েছে। তো এই কাগজ সব সরিয়ে দিই। এর এখানেও টাইপ সি আছে, তো এটা চার্জ দিতে হবে। বাট আমরা এবার আমাদের মেন ট্যাবটা দেখি। ভাই ট্যাবটার সাইজ ওই মারাত্মক, আর বহুত পাতলা, মানে হাতে নিলে মনে হলো কি একটা ধরলাম আমি, এত পাতলা। ও ভাই সাহা, বিশাল সুন্দর আর ফুল একদম সলিড বিল্ড আছে। এবার দেখো বন্ধুরা ট্যাবের ডিসপ্লে কেমন সেটা তো দেখতে আমি চাই, বাট তারই সাথে এর সাউন্ড সিস্টেম কিন্তু JBL এর দ্বারা পাওয়ার্ড। এর সাউন্ডও ভাই সেরা হতে চলেছে। পেছনে আমাদের ক্যামেরাও আছে, তো হালকা ক্যামেরা টেস্টিংও করতে হবে। সবকিছু করার আগে আমাদের ট্যাব চালু করা যাক। এখানে পাওয়ার বাটন আছে, টিপে দিই। এই তো এখানে লেনোভোর ব্র্যান্ডিংও চলে এসেছে। আর বন্ধুরা ভিডিওটা লেনোভোর সাথে কোলাবোরেশনে হচ্ছে। লেনোভো আমাদের ট্যাবটা পাঠিয়েছে টেস্ট করার জন্য, তো চলো দেখা যাক কেমন হয় এই ট্যাবটা। এবার আমরা দেখবো আমাদের এই ট্যাবের বিল্ড আর ডিজাইনটা কেমন। যদি তোমাদের ট্যাবটার কতটা সাইজ সেটা তোমাদের যদি একটু বোঝাই, তাহলে এই যে আমাদের ট্যাব, আর এই হলো আমাদের ফোন, মানে পরপর প্রায় 3 থেকে 4 ফোন ধরে যাবে, এতটা বড় সাইজের। প্রায় 0.27 ইঞ্চের থিকনেস আছে, আর এর ওয়েট হলো প্রায় 620 গ্রাম। ফুল মেটাল বডি আছে, তার সাথে IP52 এর কিন্তু ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্সও পেয়ে যাবে। এখানে আমরা ক্যামেরা মডিউল পাচ্ছি। ক্যামেরা মডিউলে আমরা সিঙ্গেল ক্যামেরা সেটআপ পাবো, তার সাথে এখানে ফ্ল্যাশ লাইট আছে। এবার যদি এর পোর্টস এর কথা বলি, তাহলে এখানে তুমি ভলিউম রকার্স পেয়ে যাবে সাইডে, ওপরে আমাদের পাওয়ার বাটন আছে, নিচে JBL এর স্পিকারের কিন্তু গ্রিল আছে, তার সাথে টাইপ সি পোর্টও পেয়ে যাবো আমরা। আর আমাদের এই পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে, তো তুমি খুব ফাস্ট আর সিকিউরলি কিন্তু ডিভাইস লক আনলক করতে পারবে। আমাদের যে টাইপ সি আছে, এই টাইপ সির সাহায্যে কিন্তু তুমি এক্সটার্নাল ডিসপ্লের সাথে কানেক্ট করতে পারবে। আর একটা স্পেশাল জিনিস আছে, এই যে 3 পয়েন্ট পোগো পিন কানেক্টর। এটার সাহায্যে যে লেনোভোর কিবোর্ড প্যাক আছে তার সাথে কিন্তু খুব ইজিলি এটা স্ন্যাপ করে কানেক্ট করে দিতে পারবে। আর কানেক্টিভিটির দিক থেকে এতে আমরা ওয়াইফাই 6E পাচ্ছি, তার সাথে ব্লুটুথ 5.3ও আছে। এই ট্যাবটা তুমি হাতে নিলেই তুমি এর মেটাল বডির জন্য এর প্রিমিয়ামনেসের ফিল তো পাবে, তার সাথে তুমি একটা কনফিডেন্সও পাবে যে এটা খুব একটা ইজিলি কিন্তু কিছু হবে না এটা, কারণ এর বিল্ড ভাই পুরো সলিড বিল্ড আছে। এবার নেক্সট আমরা কথা বলবো এর ডিসপ্লে। এবার ডিসপ্লের একটা কি ব্যাপার জানো? ফার্স্ট অফ অল ডিসপ্লেটা বড়, প্রায় 12.7 ইঞ্চের ডিসপ্লে আছে, তার সাথে যেহেতু এটা একটা 3K ডিসপ্লে, সেই কারণে রেজলিউশন খুবই ভালো লাগছে। এবার যদি ব্রাইটনেসের কথা বলি, তাহলে এতে 400 নিটস অফ পিক ব্রাইটনেস পাবে। আর এটা আমরা আউটডোরে ইউজ করে দেখেছি, কোনো প্রবলেম হবে না, তুমি খুব ইজিলি ইউজ করতে পারবে। আর তারপরে এর যখন 144 হার্টজ রিফ্রেশ রেটটা দেখবে, তখন তুমি বুঝতে পারবে যে একটা হাই রেজলিউশন ডিসপ্লে তার সাথে 144 হার্টজ কি যে মজা দেয়। এবার যদি এর কালারের কথা বলি, এতে আমরা 96% DCI P3 কালার কভারেজ পাচ্ছি, যার মানে কালার অ্যাকিউরেট আছে। আর হালকা ফুলকা তুমি যদি ফটো এডিটিং বা ভিডিও এডিটিং চেষ্টা করতে চাও, তাহলে করতে পারবে। অলসো এটা অ্যান্টি ফ্লিকার আর লো ব্লু লাইট সার্টিফাইডও আছে। বন্ধুরা এমনি তো ট্যাবে কন্টেন্ট দেখতে ভালো লাগছে, বাট ফুল স্ক্রিন যখন করবে, স্পেশালি ইউটিউব ভিডিও, ওপরে কিন্তু বার্স যে হয় না, সেটা কিন্তু খুবই মিনিমাম আছে। আর তারপরে একটু পিঞ্চ করলে তো একদমই ফুল স্ক্রিন হয়ে যাবে। আর এই বড় স্ক্রিনে কন্টেন্ট দেখতে কিন্তু আলাদাই লাগছে। এবার এখানে এমনি ইউটিউবে যদি আমি সেটিংসে দেখি যে কি রেজলিউশনে অ্যাভেলেবেল আছে, তাহলে তুমি দেখতে পাবে এখানে কিন্তু 4K 60 FPS, তার সাথে HDR এরও অপশন পাবে, যেহেতু এটা HDR সাপোর্ট করে। আর ভাই জাস্ট দেখো ভাই, দেখো এতে সিনেমা দেখতে সত্যি খুব ভালো লাগবে।
ট্যাবটা বড় হওয়া সত্ত্বেও এই যে অ্যাসপেক্ট রেশিও আছে সেটা খুব ভালো রেখেছে, স্পেশালি ইউটিউব কন্টেন্ট দেখার জন্য। আর এরকম কাছ থেকে যখন তুমি কোনো সিনেমা টিনেমা দেখবে না, ধরো বাসে ট্রাভেল করছো বা ট্রেনে ট্রাভেল করছো, তখন এরকম ধরে যখন সামনে থেকে দেখবে তখন কিন্তু আলাদাই লাগবে। কিন্তু তুমি যদি চাও অ্যাজ আ মাল্টিপ্লেয়ারও এটা ইউজ করতে পারবে। তো এখানে সাইডে তোমার থাকবে একটা উইন্ডো যেখানে তোমার ভিডিও চলবে, তার সাথে তুমি এখানে কিন্তু কাজ করতে পারবে। এটা তুমি স্প্লিট স্ক্রিনও করতে পারো। তো বেসিক্যালি এক স্ক্রিনে তোমার কন্টেন্ট চলবে আর এক স্ক্রিনে তুমি যে কোনো অন্য অ্যাপ খুলতে পারবে, খুলে ইউজ করতে পারবে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তুমি প্র্যাকটিক্যালি করতে পারবে। মানে এই যে জিনিসটা দেখছো এটা একটা ট্যাবেরই মতন সাইজ আছে, বুঝতে পারছো তো? মানে বেসিক্যালি দুটো ট্যাব পাশাপাশি এত বড়। এর ডিসপ্লে তো ভালো আছে, তারই সাথে এতে আমরা 4টে JBL এর স্পিকার পাচ্ছি, যেটা 1 ওয়াটের পাওয়ারফুল অডিও প্রডিউস করতে পারবে। অলসো এতে ডলবি অ্যাটমস আছে, আর এতে তুমি ডুয়াল মাইক্রোফোন সেটআপ পাবে। যদি তুমি ভিডিও কল বা কোনো মিটিং করো এই ট্যাব দিয়ে, তাহলে কিন্তু তোমার অডিও কোয়ালিটি ভালো যাবে। তার আগে আমি বলি এর সাথে যে ট্যাব পেন প্লাস আমরা পাচ্ছি সেটা কেমন, আর সেটা দিয়ে আমরা কি কি করতে পারবো। আর এই পেনটাতে আমরা প্রায় 4096 খানা প্রেসার লেভেলস পাচ্ছি। তার সাথে এতে টিল্ট ডিটেকশন আছে, যার মানে এরকম টিল্ট করে ধরলে এটা ডিটেক্ট করে নিতে পারে। তার সাথে এতে পাম ডিটেকশনও আছে, যার মানে তুমি যখন এরকম হাতে রেখে লিখবে তো তোমার এই হাত রাখার জন্য কোনো ডিস্টারবেন্স হবে না। এবার আমাদের যে পেনটা আছে, পেনটা দিয়ে দেখো যখন আমি হালকা করে বোলাবো তখন কিন্তু খুবই পাতলা লাইন আসবে, ঠিক আছে? এবার যখন আমি একটু প্রেশার দিয়ে যখন আমি করবো তখন দেখো লাইনটা কত ডিপ। তো আমাকে আলাদা করে আর লাইন সিলেক্ট করতে হবে না। যখন ড্রয়িং করবো তখন পাতলা লাইন লাগলে হালকা হালকা করে করবো, আর তারপরে যদি একটু মোটা লাগে তখন একটু টিপে টিপে একটুখানি জোরে জোরে করবো, তাহলেই মোটা হয়ে যাবে। এই জিনিসটা খুবই ভালো লাগলো এই পেনটার অ্যাকচুয়ালি। যদি ক্লাসে তুমি নোটস টোটস নিতে চাও তাহলে খুব ভালো আর ইজিলি তুমি লিখতে পারবে। যেমন তুমি যদি এখানে লেখো, মানে অ্যাকচুয়াল তোমার হাতের লেখায় তুমি লিখতে পারবে। আর যেহেতু প্রেশার সেন্সিটিভ তো তোমার বেশ সুন্দর আসবে। দেখো এখানে ইটা যে টানছি এটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়াল পুরো হ্যান্ড রাইটিং এর মতন কিন্তু হবে। আর আমার অ্যাকচুয়াল হ্যান্ড রাইটিং এরকমই, একটু ক্যাজুয়াল আছে, তার জন্য আর কি। ড্রয়িং টোয়িং যারা করে, যারা অ্যাকচুয়াল ভালো ড্রয়িং করতে পারে তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল। তারা অ্যাকচুয়াল ভালো সুন্দর ছবি আঁকতে পারবে। আমাদের একটু ড্রয়িংটা ক্যাজুয়াল আছে তো এরকমই ছবি হয়েছে প্রায়। অলসো আমাদের যে ট্যাব পেন প্লাস আছে এতে টাইপ সি পোর্ট আছে, সো তুমি ইজিলি চার্জ দিতে পারবে। এতে ব্লুটুথও আছে, সেই কারণে খুবই ইজিলি খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে যাবে। আর এই পেনটাকে তুমি অ্যাজ আ রিমোট কন্ট্রোল ইউজ করতে পারবে, মিডিয়া কন্ট্রোল করার জন্য বা প্রেজেন্টেশনের স্লাইড চেঞ্জ করার জন্য। পেনটা তো বেশ ভালো, বাট নেক্সট আমরা কথা বলবো এর ক্যামেরার যদি কথা বলি, খুবই সিম্পল ক্যামেরা সেটআপ। রিয়ারে একটাই ক্যামেরা আছে 13 মেগাপিক্সেলের অটো ফোকাস ওলা, তার সাথে একটা নিচে ফ্ল্যাশ লাইটও আমরা পাবো। এবার দেখো বন্ধুরা, আমরা কিন্তু ময়দানে গিয়ে কিছু ছবি তুলেছি, আর ছবিগুলো আসছে কিন্তু বেশ ভালোই ছবি আসছে। মানে কিছু কিছু ছবি ভাই এত সুন্দর আসছে যে পুরো মনে হচ্ছে যে ট্যাবটাকে আমি ভাই দেয়ালে বাঁধিয়ে রাখি, পুরো একদম অটো ফ্রেমের মতন লাগছে। ছবিগুলো আসছে তো ভালো, বাট একটা জিনিস বলবো, এতে তুমি জুম ইন করতে পারবে না। জুম ইন করলে কিন্তু একটু ফেটে ফেটে যেতে পারে। এবার বন্ধুরা, এতে তুমি ভিডিও রেকর্ড করতে পারবে, বাট ভিডিও মোটামুটি তোমার যদি খুব এমার্জেন্সি আর কিছু ভিডিও রেকর্ড করতে হয় করতে পারো। এছাড়া ফ্রন্ট ক্যামেরায় আমরা 8 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি, তো ওটার সাথে ভিডিও কলস ওগুলো অ্যাটেন্ড করতে পারবে। ক্যামেরার দিক থেকে কিছু সাংঘাতিক কিছু না, বাট ওভারঅল কিন্তু ভালোই, বেশ তোমাকে দিয়ে দেবে কাজ চালানোর মতো। ফটোগ্রাফি করতে হবে যদি তুমি বলো যে ট্যাব নিয়ে বেরোবে, সেটা তো হয় না। নর্মাল তোমার ডে টু ডে লাইফের ইউজেজে তোমার কাজ চালিয়ে দেবে। বাট এবার আমি কথা বলবো এর পারফরমেন্সের দিক থেকে। এতে আমরা পাচ্ছি মিডিয়াটেকের ডাইমেনসিটি 8300 এর প্রসেসর, যেটা হলো একটা অক্টা কোর সেটআপ। আর এই পার্টিকুলার প্রসেসরটা দিয়ে তুমি 90 FPS এ গেম করতে পারবে। আর গ্রাফিক্সের জন্য এতে আমরা ARM Mali-র GPU পাচ্ছি, তার সাথে এতে 8 অথবা 12 GB তুমি LPDDR5X এর RAM পাবে। আর স্টোরেজের জন্য এতে তুমি পাবে 128 GB UFS 3.1 স্টোরেজ আর 256 GB UFS 4.0 স্টোরেজ। এবার নেক্সট মেইন জিনিস, সেটা হলো গেমিং। এত বড় স্ক্রিনে PUBG খেলে কেমন লাগবে সেটাই হলো দেখার বিষয়। আর এখানে আমাদের PUBG ডাউনলোডও করা হয়ে গেছে। ভাই এত বড় স্ক্রিনে PUBG, মানে লিটারালি একটা টিভিতে PUBG খেলছি মনে হচ্ছে। দেখি আদেও কিল কি করা যাবে কি যাবে না। প্রথমে আমি তোমাদেরকে সেটিংস দেখাবো যে আমরা গ্রাফিক্স সেটিংস কি কি পাচ্ছি এখানে। সেটিংসে গিয়ে গ্রাফিক্সে যাবো। তো গ্রাফিক্সে যদি তুমি দেখো, এটা আমরা ক্লাসিক রেখেছি, আর ওপরে এখানে গ্রাফিক্স পারফরমেন্স আমরা বেটার ফ্রেম রেট সিলেক্ট করে রেখেছি, যার মানে গ্রাফিক্স থাকবে স্মুথ আর ফ্রেম রেট থাকবে এক্সট্রিম প্লাস। চলো বন্ধুরা, এবার গেম স্টার্ট করে দেখি যে কেমন আমাদের গেম হয়। চলো বন্ধুরা, ডেথ ম্যাচ খেলছি। যারা ট্যাবে খেলে তারা কিন্তু খেলে খুব মজা পাবে, এত বড় স্ক্রিনে। তার উপর এনিমি দেখতেও সুবিধা হচ্ছে। বাপরে বাপ, আঙুল ঘোরাতেই টাইম চলে যাচ্ছে। এগুলোকে একটু আমাদের কাস্টমাইজ করতে হবে, তাহলে আরো বেটার হবে আশা করি। দেখি একজনকে তো মারবো। ট্যাবে খেলছি রে, ট্যাবে খেলছি, মারতে পারবি না। আর একজন, আরে ভাই দুজনকে মেরে দিয়েছি পরপর। ভাই ট্যাবে খেলছি বলে মনে হয় কেউ মারতে পারছে না। সাংঘাতিক ভাই, যদি খেলতে পারো তাহলে কিন্তু খেলে মজা আসবে এত বড় স্ক্রিনে। আর ভাই কোথায় লুকিয়ে আছে এনিমি আর অত দেখতে অসুবিধা হবে না। আর যেহেতু এতে 144 Hz আছে, তার জন্য কিন্তু গেম প্লেও খুব বেশ ভালোই স্মুথ চলছে। PUBG থেকে শুরু করে ফ্রি ফায়ার দুটো গেমই কিন্তু ভালো FPS এ চলে যাবে অন ব্যালেন্সড গ্রাফিক্স সেটিং। এবার কন্ট্রোলসের দিক থেকে এটা কিন্তু খুবই বড় সাইজের ট্যাব, তো তোমাকে সেই অনুযায়ী কিন্তু কন্ট্রোলস বাটনগুলো সেট করতে হবে, নাহলে খেলা একটু চাপের আছে। গেমিং তো ভালো চলছে, বাট তার সাথে
এর কিছু এআই ফিচার্স আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাতে চাই, যেগুলো খুবই ইন্টারেস্টিং। ফার্স্ট অফ অল আমাদের যে আইডিয়া ট্যাব প্রো আছে সেটা রান হচ্ছে অ্যান্ড্রয়েড 14 এর ওপর, বাট এটা অ্যান্ড্রয়েড 15 এবং অ্যান্ড্রয়েড 16 অব্দি তুমি আপগ্রেড করতে পারবে। তার সাথে এতে আমরা 4 ইয়ার্স এর সিকিউরিটি আপডেটসও পেতে থাকবো। অলসো একটা ইন্টারেস্টিং জিনিস, এতে আমরা স্মার্ট কানেক্ট পাচ্ছি, যেই কারণে তোমার যদি লেনোভোর কোনো ল্যাপটপ থাকে তার সাথে এটা খুবই ইজিলি আর খুব স্মুথলি ইন্টিগ্রেট আর কানেক্ট হয়ে যাবে। আর এতে তুমি কিছু অ্যাডভান্স এআই ফিচার্সও পাবে, যার মধ্যে আমার এই 3টে ফিচার কিন্তু সব থেকে ফেভারিট লেগেছে। ফার্স্ট হলো সার্কেল টু সার্চ। হ্যাঁ ভাই, সেই বিখ্যাত সার্কেল টু সার্চ কিন্তু তুমি এতে করতে পারবে। আমাদের ট্যাপ পেন প্লাসের সাথে তুমি যে কোনো জায়গায় সার্কেল করতে পারবে, করে সেই পার্টিকুলার জিনিসটাকে সার্চ করতে পারবে ওয়েবে। নাম্বার 2 হলো এতে তুমি রিয়েল টাইম কিন্তু ট্রান্সলেট করতে পারবে উইদাউট সুইচিং অ্যাপস। আর নাম্বার 3 হলো এতে তুমি গুগল জেমনাই পাবে। এবার যদি এর ব্যাটারির কথা বলি, এতে আমরা পাওয়ারফুল 10,200 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পাচ্ছি, যার মানে এই ট্যাবটা তুমি সারাদিন ইউজ করতে পারবে উইথ সিঙ্গেল চার্জ। এবার যদি তুমি ইউটিউব ভিডিও দেখো তাহলে অ্যারাউন্ড 11 আওয়ার্স অফ কন্টেন্ট তুমি কনজিউম করতে পারবে। তার সাথে 10 আওয়ার্সে তুমি নর্মাল রেগুলার ইউজেজ করতে পারবে টানা। অলসো এটা 45 ওয়াটের কুইক চার্জিং সাপোর্ট করে, তো পার্টসে তুমি চার্জও দিয়ে দিতে পারবে যখন যখন প্রয়োজন পড়বে। আমাদের লেনোভোর আইডিয়া ট্যাব প্রো অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি, লার্নিং, তার সাথে যে আর্টিস্ট আছে তাদের জন্য পারফেক্ট। ট্যাব পেন প্লাসের সাহায্যে তুমি এতে ড্রয়িংস, তার সাথে নোটস নিতে পারবে। যদি গেম খেলতে চাও গেমও খেলতে পারবে, মিডিয়া কনজিউম করতে পারবে এত বড় ডিসপ্লেতে। অলসো এর এআই ফিচার্সের সাহায্যে তুমি এটাকে আরো প্রোডাক্টিভিটির জন্য ইউজ করতে পারবে। লেনোভো এখানে অফার করছে 1 ইয়ারের ওয়ারেন্টি, তো তুমি ডেফিনেটলি চেক আউট করতে পারো lenovo.com বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। অলসো তুমি লেনোভোর আরো ডিফারেন্ট ল্যাপটপস এবং আরো ডিফারেন্ট ট্যাবস আছে যেগুলো তুমি চেক আউট করতে পারো। কমেন্টসে জানিও অ্যাকচুয়ালি বড় ট্যাবটা তোমার কেমন লাগলো। আর আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।